আজকে যদি নাহিদ ইসলাম সেই এক দফার ঘোষণা না দিত, তাহলে কি আজকে আমরা বাংলাদেশে এই স্বাধীনভাবে কথা বলতে পারতাম? সমবেত হতে পেরেছেন স্বাধীনভাবে, মুক্তভাবে, বলেন তো কার জন্য? আজকে যদি আমার ভাইয়েরা এই রামপুরা বাড্ডা এই এলাকায় যদি জানের ভয় না করে রাস্তায় নেমে এসে বুকে গুলি না খাইতো, আজকে যদি নাহিদ ইসলাম সেই এক দফার ঘোষণা না দিত, তাহলে কি আজকে আমরা বাংলাদেশে এই স্বাধীনভাবে কথা বলতে পারতাম? প্রিয় ঢাকাবাসী, ঢাকা 11-তে আর কোন দখলদার, চাঁদাবাজ, জালিমের বাসস্থান হবে? আপনারা কি আপনাদের ঈমান ঠিক রাখবেন? কাকে নির্বাচিত করবেন আপনারা? কাকে নির্বাচিত করবেন আপনারা? কথা ঠিক থাকবে? কথা ঠিক থাকবে? আমরা কাকে ভোট দিব? শাপলাকলিতে ভোট দিব কাকে? ভোট দিব কাকে? সবাই শুধু একটা কথা মনে রাখবেন, এই যেই ছাত্ররা, এই যেই মায়েরা সন্তান হারিয়েছে, যতগুলো মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, সবার বিচারের দাবি নিশ্চিত করতে হবে। আমাদের শহীদ ওসমান হাদি ভাই বলে গিয়েছেন যে আমি মরে যাই, অন্তত আমার বিচারটুকু তোমরা নিশ্চিত করো। আজকে যারা আওয়ামী লীগের প্রেতাত্মাদের হাতে হাত মিলিয়েছে, যারা ভারতের দালালি করতে নেমেছে, এই কালো হাত ঘুরিয়ে দিতে হবে। সবাই মনে রাখেন, যারা নাহিদ ইসলামকে দমিয়ে দিতে চায়, তাদের অবস্থান এই বাংলার মাটিতে আর হবে না। এই ঢাকা 11-র মাটি নাহিদ ইসলামের মাটি, আপনাদের সবার মাটি। এইখানে কোনো স্বৈরাচারের অবস্থান আর হবে না। সবাইকে করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, সবাই শুধু একটা কথা মনে রাখেন, এই ছেলেগুলা নিজের জানের ভয় করে নাই, শুধুমাত্র আপনাদেরকে একটা স্বাধীন জীবন দেওয়ার জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আপনারা তাদের ঋণটা পরিশোধ করিয়েন। আমরা শুধুমাত্র একটাই দাবি, এই বাংলাদেশে ইনসাফ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।